শুভর ফোন দেখেই সব সত্যি জানতে পারছে আদ্রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় শুভর সাথে যে সম্পর্কটা করতে চেয়েছিল আকাশের মা, সেই সম্পর্কটা তো হবেই না। এরপর শুভ আকাশকে ক্লিয়ারলি জানিয়ে দেয়, আপনি যদি আমার সাথে এরকম করতে থাকেন তাহলে হয়তো আমি আপনার সাথে একত্রে আর বিজনেস করব না। এই বলেই চলে যায়। তখনই দেখা যায় মোহনা বলে, দাদা, শুভলক্ষ্মী মনে হয় একটু বেশি রিয়াক্ট করে ফেলছে, তাই না রে? তখনই আকাশ বলে, সবে সবে ও ওর হাজবেন্ডকে হারিয়েছে, তারপরে এরকম একটা খবর শুনলে যে কোনো মানুষই রিয়াক্ট করবে। এই জন্যই আমি মাকে বলেছিলাম এত তাড়াহুড়ো করতে না, কিন্তু মা তো আমার কোনো কথা শুনলই না। আমি তোমাদেরকে একটা কথা ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি, আমার আর শুভলক্ষ্মীর সম্পর্কটাকে নিয়ে তোমরা আর দয়া করে কাটাছেড়া করো না। আমি কিন্তু এটা বরদাস্ত করব না। আর মা, এইরকমভাবে আমার পারমিশন না নিয়ে তুমি এই যে কথাটা ওদেরকে বলেছো, এটাতেই কিন্তু ওরা রাগ করেছে। ভালো করে মাথায় রেখো, এই অন্যায় তুমি আর করবে না। এরপরে আকাশও ভেতরে চলে যায়, মোহনাও ভেতরে চলে যায়। মাঝখান থেকে আদ্রিত এসে দেখে শুভলক্ষ্মী তার ফোনটা ফেলে গেছে। এরপরেই আদ্রিত তাড়াতাড়ি করে ছুটে যাচ্ছে যাতে ফোনটা শুভলক্ষ্মীকে দিতে পারে। কিন্তু শুভলক্ষ্মীর গাড়িটা এতটাই জোরে চলছে যে শুভলক্ষ্মী আর খেয়ালও পর্যন্ত করেনি যে তার ফোনটা তার কাছে নেই। এরপর মাঝ রাস্তায় আদ্রিত মুখ থুবড়ে পড়ে যায়, আর হাত থেকে ফোনটাও পড়ে গেছে। তাই আদ্রিত কোনোভাবেই আর দেখতে পারেনি ফোনের ওয়ালপেপারটা। যদি ফোনের ওয়ালপেপারটা দেখতে পারত তাহলে হয়তো সবটা জেনে যেত। এর মধ্যেই শুভকে না পেয়ে সেবন্তী খুবই টেনশন করতে থাকে। শুভকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে সেবন্তী। তখনই সেবন্তী বলে, যেগুলো হচ্ছে ভালো হচ্ছে না। শুভ এইভাবে আমাদেরকে না বলে কয়ে কোথায় যেতে পারে? ও যে আমাকে কথা দিয়েছিল যে ও আমাদের কাউকে ছেড়ে কোনোদিনও কোথাও যাবে না। আর ওই যে মিস্টার সেনের মা, উনি কি করে এরকমটা একটা বলতে পারে যে আমার বাড়ির বউকে উনি ওনার নিজের বাড়ির বউ করতে চায়? ঠাম্মি তখন বলে, বড় বৌমা, তুমি তো কোনো ছেলে মানুষ নয়, তুমি তো সবটাই বুঝতে পারছো। শুভ আমাদের বাড়ির বউ, এটা যেমন ঠিক এটাও ঠিক যে শুভর এত বড় একটা জীবন পড়ে আছে, সেখানে আমরা কি করে ওর পাশে থাকবো? কারণ আমাদের সবাইকে একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে। সেই সময়ে শুভ কার ভরসায় থাকবে বলতে পারো? ওরও তো একটা ঠিকানা দরকার। আমি জানি দাদু ভাইকে ও খুব ভালোবাসে, কিন্তু জীবনে এটা তো সত্যি কথা, আদ্রিত আর কোনো দিনও ফিরে আসবে না শুভর কাছে। তাই আমার মনে হয় তোমাদের এই ব্যাপারটা ভেবে দেখাটা উচিত। ঠিক সেই মুহূর্তে পুলক বলে, কিন্তু মা, শুভ যে আমার ছেলের বউ, কেশব হলো আমার একমাত্র বংশধর, আমি কি করে এটা মেনে নেব? দাদু বলে, পুলক, তুই কবে এত স্বার্থপরতার মতন কথা বলতে শিখেছিস রে? বড় বৌমা না হয় বুঝতে পারছে না, কিন্তু তুই এই ছেলে মানুষই কেন করছিস? তুই তো জানিস যে শুভ এই বাড়ির বউ হওয়ার আগেও ও এই বাড়ির মেয়ে ছিল। তো এইবার ভাবে ভেবে দেখ না, যদি এই বাড়ির কোনো মেয়ের সাথে এরকম কিছু ঘটতো, তোরা মেনে নিতে পারতিস? তোরা রাখতে পারতিস সেই বাড়িতে? দেখ, এখনো বলছি, সময় আছে। সময় থাকতে থাকতে শুভকে বোঝানোটা দরকার যে ওর জীবনে অবশ্যই একজন মানুষকে দরকার। আর কেশবও যদি তার বাবাকে পায়, অসুবিধার কি আছে? কেশব আমাদেরই থাকবে, কেশব কখনোই পর হবে না, আর শুভও আমাদের থাকবে। শুভ যদি নিজের জীবনটাকে নিয়ে একটু ভাবে, আমি বলবো এটার মধ্যে কোনো ভুল নেই। এর মধ্যে আদ্রিত তো ফিরে আসে। মোহনা তখন বলে, কি ব্যাপার আদ্রিত, আয়ান, তুমি কোথায় গিয়েছিলে? আদ্রিত বলে, আসলে মনে হয় শুভলক্ষ্মীর ফোন এখানে ফেলে শুভলক্ষ্মী চলে গেছে, তাই ফোনটা ফেরত দিতে গেছিলাম। এর মধ্যেই মোহনা বলে, শুভলক্ষ্মীর ফোনটা তাহলে রেখে দাও যত্ন করে, ওকে তো ফেরত দিতে হবে, তাই না? এদিকে সেবন্তী ফোনে বারবার ফোন করতে থাকে, কিন্তু ফোনটা আর কেউই ধরছে না। তার মধ্যেই ফোন করতে থাকে জিনিয়া ডোনাকে। ডোনা ঋদ্ধির চোখ এড়িয়ে সাইডে চলে গিয়ে ফোনটা রিসিভ করে। জিনিয়া তখন বলে, আমার তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে ডোনা, যেগুলো বলতেই হবে তোকে। তখন ডোনা বলে, কি কথা? তুই এক কাজ কর, তুই আমাদের বাড়িতে চলে আয়, যা কথা বলার আমাদের বাড়িতেই হবে। জিনিয়া বলে, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তোর কথাটা শুনে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি হয়েছে আমাকে খুলে বলতো। তখনই ডোনা পুরো ব্যাপারটাকে খুলে বলে। জিনিয়া বলে, এইটাই তো হচ্ছে সুযোগ, আমি এই সুযোগে সুমিতকে ধরে ওই বাড়ির বউ হয়ে যাব। এর মধ্যেই চলে এসেছে শুভলক্ষ্মী আর কেশব। সেবন্তী বলে, তোদেরকে আমি এতবার ফোন করছি, ফোন ধরছিস না কেন?
তোর জন্য যে আমার কতটা চিন্তা হচ্ছে তুই জানিস না সেটা। শুভ তখন বলে, মা আমি আকাশবাবুর বাড়িতে গিয়েছিলাম, মিস্টার সেনকে আমি পুরোপুরি ক্লিয়ার করে এসেছি যে ওনার মা যে অফারটা করেছে সেটা কোনোদিনও পূরণ করা সম্ভব নয়, আর সেটা আমি পূরণ করবো না, কারণ আমি একজনকেই ভালোবাসি আর তার নাম হলো আদ্রিত। তার মধ্যেই ফোন করতে থাকে সুনন্দা, মানে আকাশের মা। আর ঠিক তখনই সেবন্তী বলে, কি ব্যাপার, আপনি ফোন করেছেন কেন? শুভ বাড়িতে এসেছে, ও বলল সবটা কথা হয়ে গেছে, তারপরেও আবার কিসের ফোন? তখনই সুনন্দা দেবী বলে, আসলে আমি যেটা বলতে চেয়েছি যে আমি জানি খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমার একটা কথা বলায় যে পুরোপুরি এইভাবে সব কিছু মানে ভেঙে যাবে এটা তো আমি বুঝতে পারিনি, যদি কিছু ভুল করে থাকি মাফ করে দেবেন। এরপরে মোহনা বলে, আমাকে দাও তো ফোনটা একবার। মোহনা বলে, আপনি আমাকে চিনবেন, আমি হলাম আকাশের বোন, কিছুদিন হলো এখানে এসেছি। আসলে শুভলক্ষ্মীকে একবার ফোনটা দেওয়া যাবে? এরপর শুভর সাথে কথা বলতে থাকে আর বলে, শুভলক্ষ্মী আপনি আপনার ফোনটা আমাদের বাড়িতে ফেলে গেছেন, তো ফোনটা তো আপনি নিতে আসবেনই, আপনার সাথে একবার আলাপ করতে চাই। না না, আমি ওইসব ব্যাপার নিয়ে একদমই কথা বলবো না, প্লিজ একবার যদি আসেন তো খুব ভালো লাগবে, কফি শপে মিট করতে পারি আমরা। শুভলক্ষ্মী রাজি হয়ে যায়, আর ফোনটাও তো নিতে যেতে হবে সেই জন্যই। এর মধ্যেই দেখা যায় যে মোহনা চলে গেছে কফি শপে, আর সেখানে চলে গেছে শুভলক্ষ্মীও। কিন্তু শুভ আর মোহনা কেউ কাউকে তো চেনে না, তাই এখনো জানে না যে ওরা দুজনাই দুজনার সাথে দেখা করতে এসেছে। এর মধ্যেই শুভ আদ্রিত যে বিস্কিটটা খুব ভালো খেত সেই বিস্কিটটা দেখতে পায় আর কিনে নিয়ে যাবে বলে ঠিক করে। সেই একই বিস্কুট আবার কিনতে চাইছে মোহনা। তখনই মোহনা বলে, আসলে এই বিস্কুটটা আমার একজন চেনা পরিচিত খুব ভালো খায়, আমি তার জন্যই নেব বলে ঠিক করেছিলাম, কিন্তু এটা তো মনে হচ্ছে একটাই আছে, আপনি নিন না। কিন্তু তখন শুভ বলে, আপনি যখন দেখেছেন আপনি নিতে পারেন। এর মধ্যেই ফোনটা রেখেছিল মোহনা, আর সেই ফোনটা দেখেই শুভ বলে, আপনি কি মোহনা? মোহনা তখন বলে, শুভলক্ষ্মী, আরে আমি তো আপনার সাথেই দেখা করতে এসেছি। এরপর দুজন মিলে অনেক কথা বলতে থাকে। অন্যদিকে জিনিয়া ডোনাকে বলে, ওই যে তোকে টাকাটা দিয়েছিলাম না, ওটা আমার এক্ষুনি ফেরত চাই। কিন্তু ডোনা বলে, কিন্তু ওই টাকাটা তো আমি শুভদিকে দিয়ে দিয়েছি, ওই টাকাটা আমি কি করে তোকে এখন দেবো? আর তুই যদি এরকমভাবে ফেরতই চাইতিস তাহলে আমাকে এত তাড়াহুড়ো করে দিতে গেলেই বা কেন? আমি তো তোর কাছে টাকা চাইনি। জিনিয়া বলে, কি করব বল, এত তাড়াতাড়ি যে টাকাটা লাগবে সেটা তো আমি বুঝতে পারিনি, আমাকে তুই ক্ষমা করে দে। এদিকে সুমিতকে বিয়ে করে রয় বাড়িতেই ঢুকতে চাইছে জিনিয়া, তাই এত বড় একটা ফোন দিয়ে এঁটেছে। অন্যদিকে দেখা যায় মোহনা কফি খেতে খেতে শুভকে বলে, আমার দাদা কিন্তু খুব ভালো, একটা বাচ্চাকে বড় করতে গেলে মায়ের অবদান যেমন থাকে বাবার ভালোবাসাটাও কিন্তু দরকার। কিন্তু শুভলক্ষ্মী আর এই বিষয়ে কথা বলতে চায় না। অন্যদিকে মিস্টার সেনকে বাড়িতে গিয়ে ক্লিয়ারলি জানিয়ে দেয় যে মিস্টার সেনের সাথে বিজনেস করবে শুভ, তবে বাড়িতে থেকেই, ওনার অফিসে আর যাবে না। এটা শোনার পর সেবন্তী অনেক বেশি খুশি হয়ে যায়।